এক্সস্টের ডাব্বা দেখতে পাচ্ছ, এখানে প্রো রেসিং এক্সস্ট লেখা আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজ ব্লগ। তো আবার চলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে গাইজ ট্রাভেলিং ব্লগ হবে। তো আজকে যাব আমি বহরমপুর যাব। হ্যাঁ, বহরমপুর MIT কলেজে অ্যাডমিশন চলছে। তো সেখানে অ্যাডমিশন হবে নাকি সেটা দেখবো। আর এক্সস্টও দেখে আসবো বহরমপুরে, অনেক বড় মার্কেটিং, ওখানে এক্সস্টও পাওয়া যেতে পারে। তো আমার যে হন্ডা হর্নেট বাইকটাতে এক্সস্ট লাগাবো। তো চলো তাহলে। এখন আছি পুরন্দরপুরে আছি আমি। তো এখান থেকে গিয়ে কান্দির বাস স্ট্যান্ডে বাস ধরবো, ওখান থেকে বহরমপুর যাব বাসে করে, কারণ আজকে বাইক নিয়ে আসিনি। তো এই যে বাইকটাতে এসেছি, এখন গিয়ে কান্দির বাস স্ট্যান্ডে বাস ধরবো, তারপরে বহরমপুর যাবো। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো চলো দেখাচ্ছে বাসে গিয়ে। এখন আছি এই যে বহরমপুর গঙ্গার ব্রিজের ওপরে। এই যে দেখতে পাচ্ছ, এটা গঙ্গার ব্রিজ। বহরমপুর গঙ্গার ব্রিজ আর একটু গিয়ে নেমে পড়বো বহরমপুরে। তো চলো তাহলে ওখানে নেমে দেখা হচ্ছে গিয়ে ফাইনালি একদম। তো গাইজ, এখানে এসে বহরমপুরে নামলাম। হ্যাঁ, বহরমপুর বাস স্ট্যান্ডের পেছনে, আমার পেছনে ওটা বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে নেমে নামলাম এখন। তো এখন এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে MIT কলেজ। সেই জন্য টোটো ধরবো, টোটো ধরে চলে যাব। তো তারপরে এসে মার্কেটটা ঘুরে দেখাবো যে এক্সস্ট কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে না সেটাও দেখবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি MIT কলেজ। তো দেখতে পাচ্ছ ওখানে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো চলো এবার ভিতরে যাই। ওখানে বাস থেকে নেমে টোটো ধরে তারপর আসতে হলো। তো এই যে এটা MIT কলেজ। তো চলো ভিতরে গিয়ে তারপর দেখি কি হচ্ছে, কারণ আমার এই বন্ধুটা ITI করেছে, তারপরে এতে অ্যাডমিশন নেওয়ার জন্য আসছে। তো দেখি যাই, যদি হয় অ্যাডমিশন তাহলে করা হবে, না হলে ভালো তাহলে করে দিতে হবে। তো গাইজ, এখানে গিয়ে রুমে কথা বললাম অফিসে। তো সেখানে বলছে যে চেক করে এক্সাম ছিল, 4 তারিখে এক্সাম হয়ে গেছে, আমরা খবর পাইনি কো। তো এখন আর কিছু করার নেই, সামনে এবার ট্রাই করতে হবে, এবার আর হলো না। তো আমার এই বন্ধুটা আর একদম মুড অফ হয়ে গেল, কি বলবো। তো এখন আর কিছু করার নেই। বললো যে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোর পরে যদি সিট খালি থাকে, তখন স্পোর্ট অ্যাডমিশনটা যদি খালি থাকে তখন হবে। তো সেটা খোঁজ রাখতে বললো, কিন্তু এখানে তো সেটাও আমাদের অসম্ভব, অনেক দূর থেকে এসেছি, সে কান্দি টু বহরমপুর। তো খোঁজ কীভাবে পাবো সেটাই তো টেনশন। তো এখন এই ছিল MITর হিস্টোরি। তো এখান থেকে আবার চলে যাচ্ছি বাড়ি। তো কিছু করার নেই এখন। তো চলো তাহলে দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো গাইজ, দেখতে পাচ্ছ যে কতটা গরম, কি বলবো, অনেক গরম একদম। এই জন্য ব্লগ করতে মনে হচ্ছিল না। তো ওখানে 55 তলায় গিয়েছিলাম বহরমপুরে। তো সেখানে গিয়ে একটা এক্সস্ট নিয়েছি। তো এক্সস্ট নেবো, তারও ভিডিও করতে কোনো ইচ্ছা হচ্ছিল না, কি বলবো। তো এখন এতটা গরম যে সেই জন্য এসে বাসে চাপলাম। তো বহরমপুরে বাসে চাপলাম, কান্দিতে গিয়ে নামিয়ে দেবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো একবার বাড়ি যাবো, তারপরে ভিডিও দেখতে থাকো, একটু ইনস্টলেশন হবে, মডিফাই হবে, তো সেটাও দেখতে থাকো। তো চলো তাহলে বাড়ি গিয়ে তারপর কান্দিতে গিয়ে দেখা হচ্ছে তাহলে নেমে। তো চলো। তো গাইজ, এইমাত্র ফাইনালি বাস স্ট্যান্ডে নামলাম, কান্দি বাস স্ট্যান্ড। তো এই যে পেছনেটা কান্দি বাস স্ট্যান্ড। তো ওখানে আমরা বাইক পার্কিং করে রেখেছিলাম, তো বাইক নেবো এবার। তো তারপর বাড়ি যাব। তো এখন আর কিছু করবো না, যে এতটা গরম গাইজ, পুরো হালাত খারাপ হয়ে গেছে, মাথায় পেন করছে, তারপর কি বলবো, অনেক গরম। তো চলো তাহলে বাড়ি যাই। গাইজ, এখন বাড়ি এসে ভিডিওটা স্টার্ট করছি। তো বহরমপুর থেকে যে গিয়েছিলাম, একটা এক্সস্ট কিনেছি বললাম না। তো সেই এক্সস্টটা আমি বাড়ি এসে দেখাতে পারিনি, কারণ বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো, জ্বর, তারপরে আরও অনেক শরীর খারাপ হয়ে গেছিলো। তো ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে
তারপর এখন একটু সুস্থ হয়েছি, তারপরে ভিডিওটা আবার স্টার্ট করছি। তো এই যে এটা হচ্ছে, তো সেটা এক্সস্টের ডাব্বা দেখতে পাচ্ছ, এখানে প্রো রেসিং এক্সস্ট লেখা আছে। তো এটার কোয়ালিটি কেমন, তো এটার দাম কত নিয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে সব এই ভিডিওটার মধ্যে বলে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমি ক্যামেরাটা সেট করে নিই, তারপরে এটা আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে, খুলে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ এটা ডাব্বাটা, এটার মধ্যে আছে, এখানে লেখা আছে প্রো রেসিং এক্সস্ট, লেখা আছে। তো চলো এটা তোমাদের সামনে আনবক্সিং করি। তবে সেখানে কিনেছিলাম, কিন্তু সেটা আমি ব্লগে দেখাতে পারিনি, কারণ অনেক গরম ছিল আর ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না মনে, তো সেই জন্য মানে ব্লগ বানাইনি। তো এখন তোমাদেরকে এটা কেটে দেখাবো। তো ইনস্টলেশনটা আজকে হবে না, অন্যদিন আমি গিয়ে করে নেবো, তার একটা ভিডিও দেবো প্রপার। তো দেখতে হবে ভিডিওটা। তো এখন আনবক্সিং করি। এটা এসেছে, এটার সঙ্গে দুটো স্ক্রিন, এই যে প্রথমে এটা এসেছে, তারপরে এই যে দুটো স্ক্রিন আছে, তারপরে দুটো এই যে মানে এই যে দুটো এখানে এরকম হবে মানে এই দুটো দিয়ে সাইডে রাখি, দেখি মেন প্রোডাক্টটা থেকে যায়। এটা হচ্ছে এক্সস্ট মেন প্রোডাক্ট, যেটা হচ্ছে এটার মধ্যে আছে। তো চলো আনবক্স করবো এখনই। এটা বিল, এটার দাম কত দিয়েছে সেটাও বলে দেবো আমি লাস্টে। তো দেখতে থাকবো ভিডিওটা। তো ভাই, যেটা আমি কোনো অনলাইন নিয়েছি, অফলাইন নিয়েছি, অফলাইন আফটার মার্কেটিং। তো দেখতে পাচ্ছ ভাই, আনবক্সিং দেখতে থাকো ভিডিওটা। ভাই ফাইনাল লুক, এটা হচ্ছে ফাইনাল লুক। কিছু না, সাইডে রাখি এগুলো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন প্রোডাক্ট, এখানে আছে অ্যাক্রাববিকের ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছ। তো এই যে এটা এরকমভাবে এখানে লেগে যাবে, এটা এরকমভাবে জাম হয়ে যাবে। তারপর বাইকের সঙ্গে এইখানে এই ক্ল্যাম্পটাতে এরকমভাবে নাটে জাম হয়ে যাবে। তো তারপরে এটা মানে ফুল সেট আপটা আমি তোমাদেরকে দেখাবো, ইনস্টলেশন ভিডিও, মডিফিকেশান ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো নেক্সট ভিডিও এটাই হবে এর উপর। তো চলো, আমি এটার দাম কত নিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে বিলটা, এটার দাম মানে 2600 টাকা বলছিল প্রথম তো 2600 বলছিল। তো তারপরে অনেক কম করে এলো 2400 মতো, মানে 200 কম নিয়েছিল, 2400 নিয়েছিল। তো গাইজ, আমার অ্যাক্রাববিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে অ্যাক্রাববিক এক্সস্ট, এটাই ছিল মেন প্রোডাক্ট। তো এটাই মানে অনেক দিন আমি এটার জন্য অপেক্ষা করেছি। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। তো এটা গাইজ ইনস্টলেশনের ওয়েট এখন, তো মোটামুটি 3-4 দিনের ভিতরে ভিডিও চলে আসবে, এটা ইনস্টলেশন ভিডিও। তো যারা নতুন আছো আমার চ্যানেলে এসেছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে আমার নতুন ভিডিও সবার প্রথমে তোমার মানে পাও। সেই জন্য তো চলো তাহলে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।